This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবরে আসি, দীঘামুখী যাত্রীদের দুর্ভোগ আজও অব্যাহত। কালভার্ট ভেঙে দুর্ঘটনার একদিন পরেও 116B জাতীয় সড়ক বন্ধ। গতকাল দুপুর থেকে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। মারিশদা থানা এলাকায় লোকাল বোর্ড স্ট্যান্ডের অদূরে কালভার্ট ভেঙে বিপত্তি ঘটে। দ্রুততার সঙ্গে সারাইয়ের কাজ চেষ্টা চালাচ্ছে প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। 116B জাতীয় সড়ক লোকাল বোর্ডের ঠিক অদূরে গতকাল দুপুরে এই কালভার্ট ভেঙেই কার্যত দীঘা কলকাতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আর এই যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই কার্যত দিশেহারা হয়ে পড়েন দীঘামুখী পর্যটক থেকে এলাকার সাধারণ মানুষজন। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল থেকেই কার্যত 24 ঘন্টার আগেই খুব দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বা ঘণ্টাখানেকের মধ্যে হয়তো সমগ্র এই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে এমনটাই আশাবাদী এখানকার যারা কর্মরত ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এলাকাবাসী। ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে গতকাল থেকে কিন্তু দফায় দফায় তারা ট্রাফিক মুভমেন্টকে ডাইভার্ট করেছেন। যদিও এই ডাইভার্ট করার ফলেই কিন্তু দ্রুততার সঙ্গে এই কাজটা সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে আশাবাদী এখানকার দায়িত্ব থাকা যারা পুলিশ পার্সোনাল থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সকলেই। খুব সত্বর এই জাতীয় সড়কে কাজ বা যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলে এমনটাই জানা যাচ্ছে। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, মারিশদা। ওটা তো গত পরশুদিন রাত প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ এখানে ধস নামে। এই বীজের পরে আমাদের স্থানীয় যারা আছেন এখানে তারা খবর দেয় থানায়, পরে ডিপার্টমেন্টের সব আসে, সারাত্রি ধরে ওনারা পরিকল্পনা করেন। কাল সকালবেলা কাজ শুরু হয়। কাজ শুরুর সময় আমরা স্থানীয় অধিবাসী বলেছিলাম যে এভাবে কাজ হলে হবে না, ও ব্রিজটা ভেঙে যাবে। সত্যিকাল ব্রিজ ভেঙে গেছে। তবে খুব তৎপরতায়, প্রশাসনিক তৎপরতায় দ্রুততার সঙ্গে এই ন্যাশনাল হাইওয়ের উপরে কাজটা হয়েছে। আশা করছি আজকে আর ঘণ্টাখানেকের মধ্যেই বোধহয় ন্যাশনাল হাইওয়ে রোডটা ছেড়ে দিতে পারবে। এখন রাস্তা ছাড়ার ব্যাপারে এনেই যতক্ষণ না আদেশ দিচ্ছে যে এবার আপনারা গাড়ি ছাড়ুন, ততক্ষণ কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, কোনো গাড়ি ছাড়া যাবে না। এখন ওই পরিস্থিতি মোটামুটি প্রায় ঘণ্টাখানেক কাছাকাছি সময় নিতে পারে, আনুমানিক হচ্ছে। যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। এই যে রুট ছিল ডাইরেক্ট যেগুলো কিভাবে ডাইভার্ট করা হচ্ছে? ডাইভার্ট তো অলরেডি নির্দেশ মতো চলছে, ডিস্ট্রিক্টের নির্দেশ মতো চারিদিক দিয়ে চলছে। বাজকুল থেকে ডাইভার্সন করা আছে, হেরিয়া থেকে ডাইভার্সন করা আছে, ওদিকে রামনগর থেকে এগরা হয়ে ডাইভার্সন করা আছে। টোটাল রেজিস্ট্রেশন হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে আমরা টোটাল ট্রাফিককে থ্রু করে দেবো। এই পুরনো স্ট্রাকচারের উপরে কাজের জন্য কি কোনো রকমভাবে সমস্যা হলো বা মেনটেন্যান্সের কোনো অভাব হয়েছিল? না, মেনটেন্যান্সের কোনো অভাব নেই। স্ট্রাকচারটা পুরনো ছিল, সেটার একটা ক্র্যাক ডেভেলপ করেছিল, সেটা আমরা রিস্টোর করে দিয়েছি। কালকে বিকেলের দিকে ক্র্যাকটা ডেভেলপ করেছিল, তো আমরা ইমিডিয়েটলি স্ল্যাবটাকে রিমুভ করে আমরা হিউম পাইপ দিয়ে ওটা রিস্টোর করে দিয়েছি।